আল্লাহ তাআলার হক নষ্টকারী যারা, তারা যদি তওবা করতে চায়, এমনি তওবা করলে তওবা কবুল হবে না। ওই তওবা করার পিছনে 3টি শর্ত রয়েছে। ওই শর্ত 3টি পালন করার পরে যদি তওবা করে, তাহলে আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। আল্লাহ তাআলার হক নষ্টকারী কে? যেমন আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, করে আল্লাহ কিছু ফরজ বিধান চালু করে দিছে। এই ফরজ বিধানগুলা যদি আমি না মানি, ধরে নেন নামাজ, রোজা বা ইত্যাদি আরো অন্য কিছু, এই ধরনের যেগুলো আল্লাহর হুকুম, ফরজ বিধান, তো এই হুকুমগুলা যদি আমি আপনি না পালন করি, তাহলে আল্লাহ যে আমাকে বানাইছে, এই হিসাবে আল্লাহ তাআলার হক ছিল আমার উপরে যে আমি যেন তার হুকুম পালন করি, কিন্তু আমি পালন করি নাই। তো এখন যদি আমি তওবা করতে চাই, তাহলে কিভাবে তওবা করতে হবে সেই সিস্টেমটা আপনারা আগে জানেন, এবং সেই সিস্টেম অনুযায়ী যদি তওবা করেন, আল্লাহ মাফ করে দিবেন। সিস্টেমটা হলো, যখন আমি আপনি তওবা করব, তওবা করার আগে 3টি শর্ত পালন করা লাগবে। শর্ত 3টি হলো, 1 নম্বর, আমি যে গুনার কাজটা আমি করতেছি, আল্লাহকে যে ঠকাইতেছি, হক নষ্ট করে দিতেছি, ওই গুনার কাজটা আমার একেবারেই ছাড়া লাগবে। 2 নম্বর শর্ত হলো, ওই গুনার কাজ আমি আর কোনোদিন করব না, এইভাবে আমার অঙ্গীকার করা লাগবে, ওয়াদা করা লাগবে। 3 নম্বর শর্ত হলো, আমি যে গুনার কাজটা করেছি, আল্লাহর যে হক নষ্ট করেছি, তো সেই হিসাবে আমার নিজের উপরে নিজের শরম অনুভব করা লাগবে, নিজেকে শর্মিন্দা ভাবা লাগবে। তো 3টি শর্ত কি কি? 1 নম্বরে ওই গুনার কাজ একেবারে ছেড়ে দেওয়া লাগবে। 2 নম্বর হলো, আর কোনোদিন ওই গুনার কাজ করবে না, এইভাবে নিজের ওয়াদা করা লাগবে। 3 নম্বর শর্ত হলো যে নিজের গুনার উপরে নিজের শরম অনুভব করা লাগবে। তো এই 3টি শর্ত পালন করার পরে যদি আমি আপনি তওবা করে নেই, তাহলে এই তওবাটাই হলো তওবায়ে নাসুহা, যে তওবার কথা আল্লাহ তাআলা বলেছেন যে তওবা নাসুহা করো, অর্থাৎ খাঁটি দিলে তওবা করো, তোমার গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এই শর্ত অনুযায়ী আপনারা সবাই তওবা করার জন্য চেষ্টা করবেন, কারণ শর্ত যদি না মানেন, সারা জীবন তওবা করলে কাম হবে না। তওবা করলেন, আবার ওই গুনার কাজ করবেন, গুনার কাজ বাদ দেওয়ার আপনার নিয়ত করলেন না, গুনাহ করতেছেন, আবার তওবা করতেছেন, আবার গুনাহ করতেছেন, আবার তওবা করতেছেন, এইভাবে বিজনেস এটা চলবো না।